অসুস্থ হলেই বোঝা যায় কে আপন আর কে পর। সুস্থতা যে আমাদের কাছে মহান আল্লাহর দেয়া কত বড় নিয়ামত, এটা শুধু অসুস্থ হলেই বোঝা যায়। ঘরের বউ যখন অসুস্থ হয় তখনই কিন্তু একটা পুরুষের আসল রূপ চেনা যায়। আমরা যারা সুস্থ আছি সবাই একটু আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করেই খুব বেশি শরীরটা খারাপ হয়ে যায়। সকাল থেকে ভালোই ছিলাম, হঠাৎ করে এমন জ্বর ঠান্ডা, একদম বিছানা থেকে উঠতে পারতেছিলাম না। এদিকে আমার জামাই সকালবেলা সে অফিসে গিয়েছিল, তারপরে একদম বিকেলে এসেও দেখে আমি এভাবেই বিছানায় শোয়া। সারাদিন যেহেতু কিছু একটা খাওয়া হয়নি, আর যেহেতু অসুস্থ শরীর, রান্নাও করতে পারিনি, তাই সে বাসায় এসে আমাকে কিছু একটা খাওয়িয়ে ওষুধ খাওয়িয়ে দিচ্ছিল। খালি পেটে তো আর ওষুধ খাওয়া যায় না। আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু একদমই শরীরের বিষয়ে কোনো খেয়াল রাখি না, কিন্তু যখন অসুস্থ হই তখনই বুঝতে পারি যে আসলে অসুস্থ হলে নিজেকে কতটা যে অসহায় লাগে। আর এই সময়ে আমি আমার আম্মুকে অনেক বেশি মিস করতেছিলাম। আগে যখন অসুস্থ হতাম বুঝতেই পারতাম না জীবনটা কত কঠিন। বিয়ের পর এখন যখন অসুস্থ হই বা একটু যখন শরীর খারাপ লাগে, ঠিক আম্মুর কথাটাই মনে। আম্মা এত কাজ করতো, যদি কখনো বলতাম দাও আম্মু আমি একটু করে দেই, সে কখনোই করতে দিত না। আর একটা কথাই বলতো, বিয়ের পরে তো কাজ করতেই হবে। এখন যখন আমি এই জীবনটাতে এসেছি, এখন খুব ভালো করে বুঝতে পারি আসলে মায়েরা কত বেশি কষ্ট করে আমাদের জন্য। একটা মেয়ে বিয়ের পরে বাবা মা বাড়িঘর সবকিছু ছেড়ে যখন শ্বশুর বাড়িতে আসে, তখন তাকে বাবা মায়ের মতো খেয়াল রাখতে পারে একমাত্র তার স্বামী। আর এই দিক থেকে আমি অনেক বেশি ভাগ্যবান। এই যে এই মানুষটাকে দেখতেছেন, সে সারাদিন পর এসে আমার সেবা যত্ন করতেছে। আমি রান্না করি নাই, সে রান্নাও করতেছে। আমি তাকে ডেকে বললাম আমার ভীষণ খারাপ লাগতেছে, আমার মাথায় একটু পানি দিয়ে দাও। এই মানুষটা আমার কিছু হলে, আমি যদি একটু অসুস্থ হয়ে যাই, কি রেখে কি করবে, কোন খাবারটা খাওয়ালে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, সবকিছু একদম করার চেষ্টা করে। এতটুকুই বা কয়জন পুরুষ করে, তাই না বলেন? তারপরে দেখেন, এই তো সে নিজে নিজে খিচুড়ি রান্না করে নিয়ে আসছে আমার জন্য, কারণ আমি সারাটা দিন একদম না খাওয়া ছিলাম। সে নিজে হাতে আমাকে খাওয়িয়ে দিচ্ছিল, আর এখানে সে আমার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছে। খেতেও ভালো লাগতেছিল না। জানি না কেন এত বেশি অসুস্থ হয়ে গেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি জলদি জলদি সুস্থ হয়ে যাই। যখন শরীর একটু ভালো লাগতেছিল তখন আমি একটু উঠে বসেছিলাম। সে আমার ঠান্ডা লেগেছে জন্য নিজে হাতে চা বানিয়ে নিয়ে আসছে। এই ছোট ছোট জিনিসগুলো দেখে তার প্রতি আমার সম্মান আরো অনেক বেশি বেড়ে যায়। যে পুরুষ তার বউকে সম্মান করতে পারে, তার ভালো মন্দ বুঝতে পারে, অসুস্থ হলে তার সেবা যত্ন করতে পারে, আর কি লাগে, তাই না? এরকম একটা মানুষ জীবনে থাকা মানেই তো অনেক কিছু। আল্লাহ নিজে হাতে এই মানুষটাকে আমার জীবনে পাঠিয়েছে। খুবই ভাগ্য করে আমি তাকে পেয়েছিলাম। সবাই আমাদেরকে একটু দোয়াতে রাখবেন। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, আমার ভয়েসটা শুনতে একটু খারাপ লাগতেছে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জ্বর আসলে তেমন কোনো কিছু একটা খেতে ভালো লাগে না। আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করতেছিল তেঁতুলের টক দিয়ে, জন্য আমি তাকে বললাম, সে নিচে গিয়ে আমার জন্য ফুচকা নিয়ে আসছে। এটাই অনেক মজা করে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।